তো সম্ভবত সমুপস্থিত সুধীভজন ভক্তমণ্ডলী, তো আপনারা এই ধূপগুড়ি এবং এত অঞ্চলের আশেপাশে গ্রামের অধিবাসী নামহট্টের ভক্তবৃন্দ, তা আপনারা আজকে আমাদের এই ধূপগুড়ি ইস্কন মন্দির সমবেত হয়েছেন এই বৈশাখ মাসের একাদশী তিথিতে। তো আমাদের এই বৈদিক শাস্ত্র অনুসারে এই 12টা মাসের মধ্যে 3টা মাসকে পবিত্র ধরা হয়। তার মধ্যে প্রথম মাস হয়েছে বৈশাখ মাস, তারপরে কার্তিক মাস এবং মাঘ মাস। এখন বৈশাখ মাস চলছে। তো এই বৈশাখ মাসে যে কোনো ধর্ম কর্ম ভগবানের সেবা পূজা করবার অনেক অধিক ফল প্রাপ্ত হওয়া যায়। এই বৈশাখ মাসের শুরুতেই কি করতে হয়, যে তুলসী দেবীর সেবা করতে হয়, তুলসী দেবীকে জলধারা দিতে হয়। কারণ এই সময় আবহাওয়া খুব উত্তপ্ত হয়, তার তুলসী মহারানী সহ্য করতে পারে না। এই জন্য তাকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি জলধারা দেওয়ার ব্যবস্থা করেন বৈষ্ণবরাম। তারপরে এই বৈশাখ মাসে হচ্ছে অক্ষয় তৃতীয়া আছে। এই অক্ষয় তিথিটা হচ্ছে এদিন যে সত্যযুগ আরম্ভ হয়েছিল। এই সময়ে যা কিছু ধর্মকর্ম পুণ্যকর্ম করবে তা একবার অক্ষয় থাকবে। তারপরে সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব ধারায় ভগবানের উদ্দেশ্যে চন্দন যাত্রা মহোৎসব করা হয়, যা শুরু হয়েছিল মাধবেন্দ্র পুরীবাদের সময় থেকে। মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবনে গেলেন এবং সেখানে তিনি গোবর্ধনে গোপাল উত্তোলন করলেন। যখন এই গ্রীষ্মকাল এসেছিল তখন গোপাল মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নে দেখা দিয়ে নির্দেশ দিলেন যে, হে মাধব, এই গ্রীষ্মকালে আমার উত্তাপ দূর হয় না, তুমি কি করো, সেই নীলাচল থেকে জগন্নাথপুরী থেকে মলয়জ চন্দন এনে তা ঘষে আমার অঙ্গে লেপন করো। তখন এই মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবন থেকে জগন্নাথপুরীতে গিয়েছিলেন। যাওয়ার পথে শান্তিপুরে অদ্বৈত আচার্যের সাথে মিলন হল। সেই সময়ে অদ্বৈত আচার্য তার কাছ থেকে দীক্ষা মন্ত্র মেগে নিয়েছিলেন। আপনারা এখানে না দাঁড়ায় বসুন, যেখানে জায়গা পান একটু বসুন, ভালো হবে। তো দীক্ষা মন্ত্র মেগে নিলেন। তারপরে তিনি যখন রেমুনায় গিয়েছিলেন, রেমুনাতে গোপীনাথ দর্শন করলেন এবং সেখানে সেবা পাটি পরিপাটি দেখেই তিনি বুঝতে পারলেন যে এখানকার সেবকরা খুব সুন্দরভাবে এই গোপীনাথের সেবা করে থাকে। তখন সেবকদের কাছে জিজ্ঞাসা করলেন যে গোপীনাথকে কি কি ভোগ দেওয়া হয়। তখন তারা তার কাছে ভোগের বিবরণ বলল এবং সর্বশেষে বলল, রাত্রিবেলা এই গোপীনাথকে 12 ভাণ্ড ক্ষীর ভোগ দেওয়া হয়, অমৃত কেলি যার নাম, ওই রকম ভোগ আর কোথায়ও দেওয়া হয় না। তো এই কথা শুনে মাধবেন্দ্র পুরীপাদ চিন্তা করলেন। অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদের নিয়ম ছিল অযাচিত বৃত্তি, অর্থাৎ কারো কাছে কোনো কিছু চাইতেন না। যদি কেউ অযাচিতভাবে তাকে কোনো কিছু খেতে দিতেন তাই তিনি খেতেন। তাও আবার এমন বস্তু যেই দ্রব্য চিবিয়ে খাওয়া হয় না, পান করে খাওয়া হয়, যেমন জল, দুধ, দই, ঘোল, ক্ষীর ইত্যাদি। তখন মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে চিন্তা করলেন যে অযাচিতভাবে যদি একটু ক্ষীর প্রসাদ পেতাম তাইলে এর স্বাদ জেনে আমি আবার বৃন্দাবনে গিয়ে গোপালকে ওই রকম ক্ষীর তৈরি করে ভোগ দিতে পারতাম। তারপরেক্ষণে তার মনে পড়ে গেল, আমার তো অযাচিত বৃত্তি, কারো কাছে কোনো কিছু চাই না। এখন এই ক্ষীর প্রসাদ পাওয়ার আমার ইচ্ছা হলো, আমার এই যে অযাচিত বৃত্তি তা বন্ধ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তখন তিনি মনের দুঃখে কী করেছিলেন, তার পাশেই মন্দিরের পাশে একটা হাট আছে, এই হাটের গিয়ে সেখানে বসে তিনি হরিনাম করছিলেন। আর এইদিকে পূজারীরা কি করেছিল,
তারা গোপীনাথকে শয়ন দিয়ে তারা নিজেরা প্রসাদাদি পেয়ে বিশ্রাম করছিলেন। তখন এই গোপীনাথ প্রধান পূজারীকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, আমি একজন সন্ন্যাসীর কারণে এক ভাণ্ড ক্ষীর আমি রেখে দিয়েছি, তা আমার মায়ায় তোমরা তা বুঝতে পারো নাই। আমার ধরার আসলের আড়ালে সেই ক্ষীরভাণ্ড আছে। তুমি এই ক্ষীরভাণ্ড নিয়ে ওই হাটে বসে হরিনাম করছে মাধবেন্দ্র পরিপাদ সন্ন্যাসী, তাকে তুমি প্রদান করো। এই স্বপ্ন দেখে পূজারী তো অবাক হয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি উঠলেন, উঠে মন্দিরে প্রবেশ করে দেখলেন সত্যি গোপীনাথের ধরার আসলে এক ভাণ্ড ক্ষীর আছে। তখন তিনি মন্দির আবার বন্ধ করে কি করলেন, সেই ক্ষীরভাণ্ড নিয়ে সে হাটে গিয়ে ডাক দিলেন যে মাধবেন্দ্রপুরী কার নাম? মাধবেন্দ্রপুরী। তখন মাধবেন্দ্রপুরী নিজের পরিচয় দিলেন। তখন সেই পূজারী বলে, তোমার মতো ভাগ্যবান এইরকম আর কেউ নাই, স্বয়ং গোপীনাথ তোমার জন্য ক্ষীরভাণ্ড চুরি করে রেখেছ, তো তুমি এই ক্ষীর প্রসাদ নিয়ে ভক্ষণ করো। এই বলে তার হাতে ক্ষীরভাণ্ড দিয়ে তাকে প্রণাম করে সেই পূজারী চলে এলেন। তখন এই মাধবেন্দ্র পরিপাত সেই ক্ষীর ভক্ষণ করলেন, সেবন করলেন। তারপরে তিনি মনে মনে চিন্তা করলেন যে এই গোপীনাথ আমার জন্য এরকম করে ক্ষীর ভাণ্ড চুরি করে রেখেছে, এই কথা সকাল হইলে লোকেরা জানাজানি হবে এবং বহু মানুষ আসবে, এসে তারা আমাকে প্রণাম করবে, আমার প্রতিষ্ঠা হবে। তাই তিনি কি করলেন, সকাল হওয়ার পূর্বেই সে হাট থেকে গোপীনাথের উদ্দেশ্যে প্রণাম করে তিনি তাড়াতাড়ি নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। তো এইভাবে তিনি নীলাচলে চলে গেলেন। গিয়ে সেখানকার পূজারীরা, জগন্নাথের সেবকরা তাকে খুব সম্মান করলেন এবং তাদের সহায়তায় তিনি কী করলেন, অনেক মলয়জ চন্দন সংগ্রহ করলেন এবং দুইজন লোক নিয়ে তাদেরকে নিয়ে তিনি আবার চলতে চলতে যখন তিনি এই রেমুনাতে এলেন, তখন সেই রেমুনার পূজারীরা তাকে দেখে চিনতে পারলেন। বলেন, এই সন্ন্যাসীর কারণে গোপীনাথ কি করেছে, ক্ষীর চুরি করেছে। সেই থেকে গোপীনাথের নাম হয়ে গেছে ক্ষীরচোরা গোপীনাথ। তখন ওইখানে যখন রাত্রে তিনি বিশ্রাম করছিলেন, তখন সেই বৃন্দাবনে যে গোপাল আছে, গোবর্ধনধারী গোপাল, সে স্বপ্নে সাক্ষাৎ দেখা দিয়ে তাকে বলছেন, হে মাধবেন্দ্র পরিপাত, আমি তোমার আনিত এই চন্দন সব প্রাপ্ত হইলাম। তুমি এখনই কি করো, এই গোপীনাথ এবং আমার অঙ্গ একই, তুমি এইখানেই চন্দন ঘষে কি করো, গোপীনাথের অঙ্গে লাগাও। গোপীনাথের অঙ্গে লাগাইলে আমি প্রাপ্ত হয়ে যাব। এই স্বপ্ন দেখে মাধবেন্দ্র পরিপাত অবাক হয়ে গেলেন। তখন তিনি সকালবেলা পূজারীদেরকে এই কথা বললেন। আর এই কথা শুনে সেই গোপীনাথের পূজারীরা, সেবকরা, তারা খুব আনন্দিত হইলেন যে এই গ্রীষ্মকালে গোপীনাথ চন্দন পরবে। তখন মাধবেন্দ্র পরিপাত বললেন, আমার সঙ্গে দুইজন লোক আছে, তোমরা আরও দুইজন লোক নিযুক্ত করো, তারা চন্দন ঘষবে আর তোমরা সেই চন্দন গোপীনাথের অঙ্গে লাগাবে। তো এইভাবে সেই মাধবেন্দ্র পরিপাতের সময় থেকে, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই বিগ্রহগণের, কৃষ্ণ বিগ্রহ যেখানে যেখানে আছে তাকে চন্দন লেপন করা হয়। আর বিকালবেলা পরন্ত বেলায় নিকটস্থ কোনো পুকুর, জলাশয় বা নদীতে বিগ্রহগণকে নিয়ে যাওয়া হয়, সেখানে নৌকায় করে ঘুরানো হয়। তো এই হচ্ছে চন্দন যাত্রা, যাই মাধবেন্দ্র পরিপাতের সময় থেকে হয়ে আসছে। এটা প্রতি বছরই এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। আমাদের মায়াপুরে যে ছোট রাধা মাধব বিগ্রহ আছে এবং সে বড় বিগ্রহকে সুন্দর করে চন্দন লেপন করা হয় এবং বিকাল এই 4:30 বিগ্রহ মন্দির খুললে পরে ছোট বিগ্রহকে পালকি করে সেই প্রভুপাদের যে সমাধি মন্দির পুষ্করণী আছে, সেখানে নৌকা আছে, সুন্দর করে সাজানো হয়। সেখানে রাধা মাধবকে নিয়ে সুন্দর করে সাজাইয়ে ভক্তগণ সেখানে সমবেত হয় এবং সেখানে এই চন্দন যাত্রা বা নৌকা বিহার উৎসব হয়। তারপরে ভক্তরা প্রত্যেকেই যার যার সাধ্য অনুসারে কিছু ভোগ্য বস্তু বাড়ির থেকে তৈরি করে আনে, তা ভোগ লাগানো হয়।
আর ভক্তগণের উদ্দেশ্যে এক এক ডিপার্টমেন্ট এক এক দিন কি করেন, প্রসাদ বিতরণ করেন। তো যাই হোক, এইভাবে এই বৈশাখ মাসে এরকম অক্ষয় তৃতীয়া এবং ভগবানের উদ্দেশ্যে চন্দন যাত্রা মহোৎসব হয়। তারপরে এই বৈশাখী পূর্ণিমার আগের দিন নৃসিংহদেবের আবির্ভাব, নৃসিংহ চতুর্দশী উৎসব হয়ে থাকে। অর্থাৎ নৃসিংহদেব তিনি তার ভক্তকে কৃপা করে তিনি কি করেছেন, ফটিক স্তম্ভ থেকে প্রকট হয়েছেন এবং হিরণ্যকশিপুকে বধ করেছেন এবং তার ভক্ত প্রহ্লাদকে কৃপা করেছেন। সেই উৎসব মহাসমারোহে সীতামায়াপুরে উদযাপিত হয়। এবং আমাদের এই যে ভক্তি রাজ্যে আমরা ভক্তি পথে প্রবেশ করব, তাই নৃসিংহদেবের কৃপা ব্যতীত কেউ ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না। আর আমাদের এই ভক্তিপথে অগ্রসর হতে যত রকমের বাধা বিঘ্ন আসে, তাই নৃসিংহদেবের কৃপায় তার দূর হয়ে যায়। এই জন্য এই নৃসিংহদেবের আরাধনা করা আমাদের খুবই দরকার আছে। আমাদের প্রভুপাদ বলেছেন, যেহেতু আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ হচ্ছে কি প্রচার প্রধান, এখানে আমরা বহু মানুষ বহু লোক যাতে করে ভক্ত হতে পারে, হরিনাম হরিভজন করতে পারে, তাদেরকে আকর্ষণ করে আনয়ন করা হয়। এই জন্য পশু পাষণ্ডী আসরিক ভাবাপন্ন লোক তা আমাদের শত্রু হয়ে যায়, তারা নানা বাধা বিঘ্ন সৃষ্টি করে। এই জন্য আমাদের প্রত্যেকটা মন্দিরে সন্ধ্যা আরতি মঙ্গল আরতির পরে কী করা হয়, এই নৃসিংহদেবের প্রার্থনা করা হয়, নৃসিংহদেবের স্তবস্তুতি করা হয়, যাতে করে এই ভক্তিপথের সমস্ত প্রকার বিঘ্ন এই নৃসিংহদেব যেন দূর করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, সেই নৃসিংহদেবের আবির্ভাব তিথি হচ্ছে এই বৈশাখ মাস। হরে কৃষ্ণ। তো এই যে গৌরাঙ্গ, এই বর্তমান এই যে যুগ, এই যুগ হচ্ছে কলিযুগ। এই কলিযুগে স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং অবতীর্ণ হয়ে তিনি কী করেছেন, এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম তা তিনি প্রবর্তন করেছেন। তো মহাপ্রভু এই যে আসবে, এটা শ্রীমদ্ ভাগবতমে আজ থেকে 5000 বৎসর পূর্বে যে ব্যাসদেব যে ভাগবতম রচনা করে গেছেন সেখানে উল্লেখ করা আছে। অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে সরাসরি কৃষ্ণলীলা কৃষ্ণ কথা বর্ণনা করবার পরে যখন এই 11শ স্কন্ধ বর্ণনা করা হবে, তার কিছুটা শুরুতেই সুখদেব গোস্বামী উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সদবার সদম যজ্ঞই সংকীর্তনয় পায়াই যজন্তি সুমেধ সহ। অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলিযুগেতে তিনি অকৃষ্ণ বর্ণ রূপে অবতীর্ণ হইবেন। তার পূর্ব লীলায় যত পাদিসদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কী করবেন, এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম তা তিনি প্রবর্তন করবেন। আর সর্বশেষেতে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো যে যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি, মানে খুব বুদ্ধিমান ব্যক্তি, তারাই এই কলিযুগেতে পরমেশ্বর ভগবানকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারা তার আরাধনা করবেন। তো এই শাস্ত্রের এই ভাগবতমের এই বর্ণনা অনুসারে দেখা যায় যে আজ থেকে 537 বছর পূর্বে যে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি কলিযুগের প্রথম সন্ধ্যায় তিনি অবতীর্ণ হইলেন সপার্ষদে, আর এই হরিনাম সংকীর্তন যজ্ঞ ধর্মের তিনি প্রবর্তন করে গেছেন এবং তিনি নিজে এবং তার এই পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন কি করে এই কলিহত জীব তারা এই ভগবানের শরণাগত হয়ে তারই নাম করবেন। এবং তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল পাত্র অপাত্র কে যোগ্য বা অযোগ্য আছে তার বিচার না করে যাকে আগে কাছে পেয়েছেন তাকেই বিনা সাধনায় এই প্রেম ভক্তি
প্রদান করে দিয়েছেন। এবং এইভাবে তিনি নাম প্রেম প্রদান করলেন। আর তার এই যে পারিষদ ভক্তবৃন্দ যাদের নিয়ে তিনি অবতীর্ণ হইলেন, তাদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করলেন। আর এক এক ভক্তের দ্বারা এক একটা আচরণীয় বিষয় তিনি শিক্ষা দিলেন, যাতে করে ভবিষ্যৎকালে ভক্তরা আসবে, তাদের আচরণীয় ব্যবহার দেখে তারা তাদের নিজেরা কিভাবে ভজন করবেন, হরিনাম করবেন, তা শিক্ষা করতে পারেন। তো মহাপ্রভুর একজন অন্যতম ভক্ত শিবানন্দ সেন তার আচরণের দ্বারা শিক্ষা দিলেন যে কি করে এই ভক্ত সেবা করা যায়। আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। তিনি তার একটা কীর্তনে পদে বলেছেন যে ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। অর্থাৎ হরে কৃষ্ণ, আমরা এই যে হরিনাম করব, ভক্তিযোগ অনুশীলন করব, এর চরম উদ্দেশ্য হচ্ছে কি, চরমে আমরা এই প্রেম ভক্তি প্রাপ্ত হব। কেন? কারণ এই যে হরিনাম করতে করতে নামের রতি হবে, নামের রতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। যদি আমরা হরিনাম করতে করতে একসময় ভগবানের প্রতি আমাদের প্রেমের উদয় হয়, আর প্রেমের উদয় হইলেই সেই পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে। যদি নাম করলাম প্রেমের উদয় হলো না, ভগবান প্রাপ্ত হওয়া যাবে না। তো সেই প্রেম প্রাপ্তির উপায় হচ্ছে কি, ভগবানের যারা ভক্ত তাদের সেবা করতে হবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। অর্থাৎ আমরা যদি নিষ্কপটে ভক্ত সেবা করব, সেই ভক্ত সেবার ফলে কি হবে, এই যে প্রেম লতিকার মূল অর্থাৎ প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া যাবে। তো মহাপ্রভু তার একজন ভক্ত, গৃহস্থ ভক্ত ছিলেন শিবানন্দ সেন। তার আচরণের দ্বারা শিক্ষা দিলেন কি করে এই ভক্ত সেবা করতে হয়। তো এই শিবানন্দ সেন এই নদিয়া উত্তর 24 পরগনা জেলার সীমান্তবর্তী স্থানে বাস করত এবং তিনি খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার 3 পুত্র ছিল। বৈষ্ণব বন্দনায় বলা আছে 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, তাদের আনন্দ আর ধরে না রে, আপন ঘরে গৌর পেয়ে আনন্দ আর ধরে না রে। 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। তো সেই শিবানন্দ সেনের আচরণের দ্বারা শিক্ষা দিলেন যে কি করে ভক্ত সেবা করতে হয়। মহাপ্রভু 24 বছর শেষে সন্ন্যাস গ্রহণ করবার পরে তিনি নীলাচলবাসী হয়েছেন। তো নীলাচলে গিয়েই আর দেরি করেননি, 2 মাস থেকেই তিনি দক্ষিণ ভারত ভ্রমণে চলে গিয়েছিলেন। দক্ষিণ ভারত থেকে অর্থাৎ 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। আর সন্ন্যাস গ্রহণ করে তিনি মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করলেন, ফাল্গুন মাসে 1 মাসে নীলাচলে গেলেন। আর চৈত্র মাস এই নীলাচলে অবস্থান করে যখন এই বৈশাখ মাস পড়ল, তখন তিনি দক্ষিণ দেশ ভ্রমণে চলে গেলেন একজন সঙ্গীকে সঙ্গে করে, কালাকৃষ্ণ দাস নামক একজন সরল ব্রাহ্মণ। তারপরে দক্ষিণ ভারত থেকে তার নীলাচলে ফিরে আসতে 2 বছর সময় লেগে গিয়েছিল। তো সেই 2 বছর পরে যখন তিনি বৈশাখ মাসে আবার ফিরে এলেন, তখন এই কালাকৃষ্ণ দাসকে ভক্তরা এই বঙ্গদেশে পাঠালেন এই সংবাদ দিয়ে যে মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণ করে এই নীলাচল ধামে ফিরে এসেছে। আর এই বছর যেন মহাপ্রভুর সমস্ত ভক্তরা কি করেন, যে নীলাচলে ধামে আসেন জগন্নাথপুরীতে, আর মহাপ্রভুর সাথে মিলিত হয়ে তারা জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করবেন। তখন এই কালাকৃষ্ণ দাস তাড়াতাড়ি নীলাচল থেকে ফিরে এলেন, এসে নবদ্বীপ, শান্তিপুর আর যেখানে মহাপ্রভু ভক্ত আছে তাদের কাছে এই সংবাদ দিলেন যে মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণ করে ফিরে আসছে নীলাচলে। আর মহাপ্রভুর ইচ্ছা, আজ্ঞা হচ্ছে মহাপ্রভুর সমস্ত ভক্তরা এই বছর রথযাত্রার পূর্বেই নীলাচল ধামে যাবেন, মহাপ্রভুর সাথে মিলিত হবেন, আর কি করবেন, জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করবেন।
তো সেই কালাকৃষ্ণ দাস যখন এই বাংলায় এসে ভক্তগণের সাথে সাক্ষাৎ করে এই সংবাদ দিলেন, তখন মহাপ্রভু সমস্ত ভক্তরাই খুবই আনন্দিত হইলেন যে আমরা নীলাচল ধামে যাব, জগন্নাথ দর্শন করব, মহাপ্রভুর সাথে মিলন হবে। তখন এই তো আজ থেকে 500 বছর আগের কথা। তখনকার দিনে এখনকার মতন যাতায়াত ব্যবস্থা এত সুবিধাজনক ছিল না। কোথায়ও যেতে হলে পায়ে হেঁটে যেতে হতো। বোঝা গেল? আপনারা অনেকে ঘুমিয়ে পড়ছেন, যার যার পাশে দেখুন কে ঘুমিয়ে আছে, ধাক্কা দিয়ে উঠাই দেন, হরে কৃষ্ণ। তখন পায়ে হেঁটে যেতে হতো। আর যারা একটু ধনী ব্যক্তি ছিলেন তারা দোলায় মানে পালকি করে যেতেন। আবার অনেকে যারা খুব তাড়াতাড়ি কোথাও যেতে চাইতো তারা ঘোড়ায় ছিল, তখন ঘোড়ায় চড়ে একবার 80 কিলোমিটার বেগে চলে যেতেন। আর বাদ বাকি লোক সব কী করতো, পায়ে হেঁটে যেতে হতো। তখনকার দিনে এই নবদ্বীপ শান্তিপুর থেকে যাত্রা করে নীলাচল যেতে প্রতিদিন ভক্তরা 30-40 কিলোমিটার হাঁটত। তারপরে কোথাও থেমে তারা কী করতো, বিশ্রাম করতো, স্নানাদি কার্য করতো, রন্ধন কার্য হতো। আর ভক্তরা সেখানে প্রসাদ পেয়ে বিশ্রাম করতেন। আর ভক্তরা তাদের দৈনন্দিন ব্যবহার করা যত কাপড়, গামছা, জলপাত্র, থালা ইত্যাদি সঙ্গে করে নিজেরা বহন করে যার যারটা নিয়ে যেতেন, হাতে করে, মাথায় করে বা পালকি করে। এখনকার লোকেরা তা ভাবতেও পারবে না। তবে এই শিবানন্দ সেন তখন কি করলেন, দায়িত্ব গ্রহণ করলেন। এই যে 300-400 ভক্তর একটা দল, তারা নীলাচল ধামে যাবে, তাদেরকে লালন পালন করে তিনি নীলাচলে নিয়ে যাবেন। তার বাড়ির থেকে লোকজন ঠিক করলেন এবং এই যে রান্না হবে, হাতা, খন্তা, থালা বাসন বা ডেকচৌরা এগুলা নিলেন। আর রসদ, চাল ডাল যেগুলা রাখা যায় অনেক দিন, সেই সমস্ত দ্রব্যাদি বহন করে নিলেন। আর দৈনন্দিন বাজার সবজি যেখানে যাবেন সেখান থেকে নেবেন। এইরকম করে শিবানন্দ সেন সেই 300-400 ভক্তর একটা দলকে নিয়ে তিনি 1 মাসে চলতে চলতে নীলাচল ধামে গিয়ে পৌঁছিলেন। বোঝা গেল? তো যেখানে তারা এরকম প্রতিদিন সকালবেলা উঠে 30-40 কিলোমিটার হাঁটতেন, তারপরে কোথাও একটা সুবিধাজনক জায়গায় তারা থামতেন। সেখানে রন্ধন কার্যের দায়িত্ব যাদের ছিল তারা রন্ধন কার্য করতেন, ভোগ লাগাতেন, প্রসাদ পেতেন, ভক্তরা সেখানে বিশ্রাম করতেন। বোঝা গেল? আমার মনে হয় দিনে একবারই খেতেন। আর বাড়ির থেকে অনেকেই তারা প্রত্যেকেই চিরা, মুড়ি, শুকনা দ্রব্য নিয়ে যেতেন, সেগুলো খেতেন আর জল খেতেন। এইভাবে 1 মাস চলতে চলতে সেই নীলাচলে পৌঁছলেন। আর এইদিকে কি হয়েছিল, তৎকালীন সময় উৎকল দেশের রাজা মহারাজ প্রতাপ রুদ্র তিনি যখন জানতে পারলেন যে বঙ্গদেশ থেকে মহাপ্রভুর এরকম 300-400 ভক্ত আসছে, সেই 500 বছর আগে সে নীলাচল ধামে এখনকার মতন এরকম পাকা বাড়ি, দালান কোঠা, হোটেল, ধর্মশালা কোনো কিছু ছিল না। ছিল শুধু বালিয়ারি আর ঝাউ বাগান, নারিকেলের বাগান। তখন ভক্তরা যে যাচ্ছে তারা থাকবে কোথায়? তখন তাড়াতাড়ি সে মহারাজ প্রতাপ রুদ্র সমুদ্রের ধারে এই 300-400 ভক্ত থাকবার উপযুক্ত বাসাঘর নির্মাণ করে দিলেন। ভক্তরা গিয়ে সেই সমস্ত স্থানে তারা যার যার উপযুক্ত বাসাঘরে স্থান পেলেন। আর মহাপ্রভু ভক্তগণের সাথে মিলিত হলেন। তাদেরকে নিয়ে তিনি প্রসাদ গ্রহণ করলেন জগন্নাথের, এবং তাদেরকে নিয়েই মহাপ্রভু কী করলেন, গুন্ডিচা মন্দির মার্জন লীলা করলেন জগন্নাথের রথযাত্রার 2 দিন আগে। তারপরে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে জগন্নাথের রথযাত্রার দিন মন্দিরের সামনে সিংহদ্বারে এলেন। সকলকে তিনি মালা চন্দন পরালেন এবং জগন্নাথের সম্মুখে তার সমস্ত ভক্তগণকে 7টা দলে কীর্তনে বিভক্ত করে হরিনাম কীর্তন করতে করতে গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে চললেন। তো এইভাবে মহাপ্রভু কি করলেন, ভক্তগণকে নিয়ে জগন্নাথের রথযাত্রা উদযাপন করলেন। তারপরে সেই সমস্ত ভক্তরা 4 মাস সেই নীলাচল ধামে অবস্থান করলেন। এই 4 মাসের ভিতরে জগন্নাথের যত উৎসব হয়, এই যে ঝুলন যাত্রা,
জন্মাষ্টমী, রাধাষ্টমী, বিজয়া দশমী, উত্থান একাদশী মহাপ্রভু ভক্তগণকে নিয়ে তা উদযাপন করলেন। তো 4 মাস পরে যখন বিজয়া দশমী না হল যে কার্তিকী পূর্ণিমা, রাস পূর্ণিমা হয়ে গেল, তখন মহাপ্রভু ভক্তগণকে বিদায় দিলেন যে এইবার তোমরা তোমাদের আপন আপন গৃহে চলে যাও। তখন যখন তারা ভক্তরা চলে আসবেন, সেই সময়ে মহাপ্রভু শিবানন্দ সেনকে আজ্ঞা দিলেন যে তুমি প্রতি বছরই এমনি করে